এটা হচ্ছে যশোরের বিনোদিয়া পার্ক। এ দেখতে পাচ্ছেন যশোরের বিনোদিয়া, এটা সম্পূর্ণ সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে। আর এটা হচ্ছে এই লেক, পার্কের মধ্যে অবস্থিত একটা লেক। এই লেকটা আমি দেখাচ্ছি। লেকের মধ্যে ভ্রমণ করার মতো এই অনেক কিছু পাবেন, এই বিশেষ করে এই ছোট বোটগুলো পাবেন। এটা শিশু পার্ক দেখতে পাচ্ছেন, আপনারা একটু জুম করে দেখাই। এই দেখতে পাচ্ছেন লেক। এখানে অনেকে আসে, বিশেষ করে সবাই যারা আসে তাদের মধ্যে বেশিরভাগ ক্যাফলটা এখানে আসে, এই দেখতে পারেন। আর এখানে একটা আমি ভিতর থেকে লাইভ করতেছি। এইখানে রাজহাঁস, এই লেকের পাশে কিছু রাজহাঁস পাবেন, আর উন্মুক্ত কিছু হরিণ দেখতে পাবেন। এই দেখেন উন্মুক্ত হরিণগুলো দেখতে পাচ্ছেন, না মনে হয়। আচ্ছা আমি সামনে যাব, সামনে গেলে আপনারা দেখতে পাবেন। আমি যাচ্ছি, আস্তে আস্তে যাচ্ছি। আমি আস্তে আস্তে এই লাইভে যাচ্ছি। যশোর বিনোদিয়া পার্ক লাইভটা একটু দেখাই। এখানে সামনে ঈদ হবে, আর একটু ব্যাক ক্যামেরা দেখাই। আগামীকাল ঈদ উপলক্ষে অনেক মানুষ এখানে বেড়াতে আসবে, তাই আগে থেকে প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন প্রস্তুতি নেওয়া হচ্ছে। এটা পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে, অনেক লোক পরিষ্কার পরিচ্ছন্ন করতেছে। আমি ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই। তারপর অনেক কষ্ট হচ্ছে, এটা রাস্তা। এই দেখেন আরেকটা বিষয়, এটা হচ্ছে মিনি চিড়িয়াখানা। এটা হচ্ছে মিনি চিড়িয়াখানা। এই পুরো একটা মিনি চিড়িয়াখানা, এখানে যাওয়া যাচ্ছে না, তবে এখানে অনেকগুলো হরিণ দেখতে পাবেন আপনারা। একটা কল আছে, এই যে সেখানে ওয়েলকাম টু। দেখতে পাচ্ছেন পার্কটা, এখানে অনেক শিশু রয়েছে, শিশু পার্কের মতো। অনেক সুন্দর একটা পার্ক। আসবো, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি। এ হরিণ, এখানে অনেকগুলো চিত্রা হরিণ রয়েছে, দেখতে পারেন হরিণ। বিনোদিয়া পার্কে, যশোর বিনোদিয়া পার্কে অনেকগুলো হরিণ, মিনি চিড়িয়াখানা, এখানে অনেক হরিণ দেখতে পাবেন। এই দেখেন হরিণ, আর রাজহাঁস দেখতে পাচ্ছেন, লেগের মধ্যে অনেক রাজহাঁস। হরিণের পার্ক, এই হরিণগুলো দৌড়াচ্ছে। হরিণের ছানাও আছে। অনেক সুন্দর। ওইখানে 7 জন বীরশ্রেষ্ঠর একটা ভাস্কর্য দেখতে পাচ্ছেন। এদিক দিয়ে নিয়ে যাচ্ছি। অনেক সুন্দর একটা পার্ক, অনেক সুন্দর লেক। হাঁটো, আস্তে আস্তে হাঁটি।
একটাই সমস্যা, স্লো কানেকশন দেখাচ্ছে, স্লো কানেকশন। এখানে কিছু অতিথি পাখি, এখানে শীতকালে হলো অতিথি পাখি চলে আসে, এখানে অনেক অতিথি পাখি আসে, এটা পান করেই দেখতে পাচ্ছেন। এখানে 7 জন বীরশ্রেষ্ঠ, এই পুরো দেখতে পাচ্ছেন। ভেতরে যাচ্ছি, পার্কে একদম ভেতরে যাচ্ছি। এটা বিশেষ কি, এখানে তো যাওয়ার অনুমতি নেই, এটা কি আমি জানি না, হতে পারে সেনাবাহিনীর কোনো সীমানা প্রাচীর হতে পারে। সাবধানে, পুরো রাস্তা পার্কে, পুরো রাস্তা এখানে যাচ্ছি, আস্তে আস্তে যাচ্ছি, হেঁটে হেঁটে যাচ্ছি। পুরো পার্ক, আর এখানে বসার জায়গা আছে। এটা পুরো শিশু পার্কের মতো, এটা পুরো একটি শিশু পার্ক। শুধু শিশু পার্ক বললে ভুল হবে, এখানে বয়স বড় ছোট সব বয়সের মানুষ এখানে আসে বিনোদনের জন্য। এই দেখেন, এখানে দেখি একটু বসতে পারি কিনা, যদি আমি বুড়া ছোট শিশু নই, আমি বুড়া মানুষ শিশু নই, তারপরে দেখি। না, বসা যাবে না, টিকিট কাউন্টার, টিকিট সিস্টেম। আমি যাচ্ছি না, কারণ নিয়ম নাই, নিয়মের বাইরে আমি যেতে চাই না। এখানে নাগরদোলায় কতগুলো গাড়ি দেখা যাচ্ছে, দেখা যাক কি হয়। অনেকগুলো চায়ের বাগানও রয়েছে, চায়ের দোকানও রয়েছে। আজকে ফাঁকা, কেউ নেই। আগামীকাল থেকে অনেক মানুষের সমাগম হবে। দোকান পাটও অনেক দেখা যাচ্ছে, তো পাটও অনেক দেখা যাচ্ছে। নাগরদোলাই আর কি সমস্ত বস্তু এখানে রয়েছে। এখানে দাবা খেলার মতো একটা সুন্দর সিস্টেম রয়েছে, দেখা যাক। আমি সামনে যাচ্ছি দাবা খেলার সিস্টেমটা দেখার জন্য। পুরো একটা দাবা খেলার একটা সিস্টেম। ঠিক আছে, ওকে রাখছো না? এবারে এই দাও ওই নৌকাটা, ওই নৌকাটা খাও।
হ্যাঁ ওই সোজা খাও। খাওয়া যাবে না তো? হ্যাঁ সোজা 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 ওই নৌকা ওই নৌকা অন্য নৌকা। হ্যাঁ হ্যাঁ ওইটাই খাও। কিভাবে করে? হ্যাঁ খাতে পারবে কারণ নৌকার সময় সোজা সোজা যায়। ঠিক আছে। খাই ফেলে লঙ্কা। এবার ঘোড়া দিয়ে ঘোড়া ঘোড়া তোমার 3 কর যায় ওখানে যেতে পারবে না। এবার আমি কোনটা খাই? একটা জিরাফ। দেখো অবজার্ভ করো তুমি অবজার্ভ করো তোমার মন থেকে যদি শোনা পুরোটা শিশু পার্ক, এটা শিশু পার্কের আদলে তৈরি। এটা একটা রেস্টুরেন্ট। আজকে এখানে লোকজন নাই, তবে আগামীকাল যেহেতু ঈদ সেহেতু অনেক মানুষের সমাগম হবে। আর এখানে একটা চিড়িয়াখানা আছে, আমি চিড়িয়াখানায় নিয়ে যাচ্ছি। ঘোড়ার পিঠে আরোহণ, ঘোড়ার পিঠে চড়ারও সুযোগ সুবিধা আছে, তবে আমি চড়বো না ঘোড়ার পিঠে। দেখি এই পার্কের ভিতর নিয়ে যাচ্ছি। আশা করি আপনারা বুঝতে পারবেন। বিনোদিনী পার্কের একদম ভিতরে নিয়ে যাচ্ছি। তো বিনোদিনী পার্কের ভিতরে দেখবেন আর এখানে একটা পুকুরের মতো আছে, একটা পুকুর দেখা যায়, সে পুকুর আর ঝর্ণা একসাথে। এখানে এমন একটা ভাস্কর্য আছে, এটা হচ্ছে মৎস্যকুমারী বা মৎস্যকন্যা, এটাকে বিনোদিনী। আর এই মৎস্যকন্যা দেখেন এখানে নামার মতো সিঁড়িও রাখা হয়েছে। সিঁড়িগুলো একটু অদ্ভুত নকশা আকারে। আর আগামীকাল যেহেতু লোক সমাগম অনেক হবে, তাই পুকুরের পানি ঢেলে পুকুরটা বড় করা হচ্ছে। আর এই পুকুরে কিন্তু অনেক মাছও রয়েছে, আপনারা মাছের নড়াচড়াও দেখতে পাবেন। আপনি দেখতে পাচ্ছেন এখানে অনেক, ওই দেখেন পুকুরের মাছের অনেক নড়াচড়া দেখতে পাচ্ছেন। পুকুরের মাছের নড়াচড়াগুলা ওই দেখেন, এগুলো পুকুরের মাছের নড়াচড়া। ওই দেখেন এখানে বিভিন্ন রকমের অ্যাকুয়ারিয়ামের মাছ দেখা যাচ্ছে, আর একটা দুইটা দেশি মাছও রয়েছে। এই দেখেন, আর একটু জুম করলে হয়তো আপনারা দেখতে পাবেন। জুমটা এই দেখেন, মাছের নড়াচড়া। এখানে অনেকগুলো মাছ, সবগুলো দেশি মাছ। আর এই দেখেন একটা এই মৎস্যকন্যার একটা ভাস্কর্য দেখালাম। এই দেখেন এটা পুকুরটা কোথায় গিয়ে দাঁড়ালো, এই ঝর্ণা দেখছেন, ঝর্ণাটা এই পুকুরে এসে পড়বে। ঝর্ণার জলগুলি এই পুকুরে এসে পড়তেছে, আর সেইগুলি আছে সেই সিস্টেমে পুকুরের দেখাই দিই। বিনোদনী পার্ক। চিড়িয়াখানার দিকে নিয়ে যাচ্ছি।
এই পাইপগুলো দেখতে পাচ্ছেন, এগুলো দিয়ে পানি সাপ্লাই দেওয়া হচ্ছে সেই চিড়িয়াখানায় এবং ঝর্ণার দিক দিয়ে পানি সাপ্লাই দেওয়া হচ্ছে। দেখা যায় এই মিনি চিড়িয়াখানায় কি আছে একটু দেখা যাক। এটা মুরগি না, হাসলি এক ধরনের মুরগি আছে, এটা অনেকে বলে ব্রাউনবাড়ি সরাইল মুরগি। এই মুরগিটা হচ্ছে দেখেন সরাইল মুরগি, ব্রাউনবাড়ির সরাইল মুরগি। আপনারা একটু দেখেন, সরাইল জাতের মুরগি, এগুলো অনেক হাই মার্কেট ভ্যালু। আর কাঠবিড়ালি দেখা যাচ্ছে। তারপর আর একটা কি মন্টিয়া, টিয়া পাখি দেখা যাচ্ছে, মান্টিয়া, মান্টিয়া রিং নেক দেখা যায় মান্টিয়া পাখিটা। এই দেখেন মান্টিয়া পাখি। দেখা যাচ্ছে না আশা করি, জাপসা গোলা। ফাঁকার মধ্যে ভালোই দেখা যাচ্ছে না। এখানে একটু বানরে দেখেন, বানর কতগুলো বানর রয়েছে এখানে। গাছের সরে বানর একটা আমার পায়ের সাথে লাগলো, ভয় পেয়েছিলাম, ভয় পাওয়ার কিছু নেই। এই বানর এই পার্কের মধ্যে কিছু বানর দেখা যায়, কিছু বানর রয়েছে এই পার্কে। এই দেখেন বানর। বানর আমার ভয় লাগতেছে, বানর কোনো আমার অ্যাটাক করবে কিনা দেখি। আমার কৌশল এখান থেকে সরে দাঁড়ালাম। সিল্কি জাতের কতগুলো মুরগি দেখা যাচ্ছে, চিড়িয়াখানার মুরগি। একটা সিল্কি, একটা ব্রাহ্মা, একটা সিল্কি জাতের মুরগি, একটা হচ্ছে ব্রাহ্মা, দেখছেন। আর এই যে বানরটা এখনো আছে, বানরটা এখনো আছে, নড়াচড়া করতেছে। আর কিছু বিদেশি কাঠবিড়ালিও কিন্তু এখানে আনা হয়েছে। এই দেখে বিদেশি কাঠবিড়ালি একটা দেখাচ্ছি আপনাকে, এগুলো বিদেশি কাঠবিড়ালি, এই বিদেশি কাঠবিড়ালি এখানে। আর ফ্রিজিয়ান জাতের একটা প্রাণী এখানে রাখা হয়েছে, মুরগি, ফ্রিজিয়ান জাতের মুরগি দেখাচ্ছি। ওই আর একটা ভিতরে আমি এটা দেখাচ্ছি, ধরেন একটা ব্রাহ্মা জাতের মুরগি। আর কিছু আর একটু হনুমান, মুখপুরা হনুমানও দেখতে পারেন, দেখেন মুখপুরা হনুমান, বিনোদিনী পার্কে মুখপুরা হনুমান। সে মুখপুরা হনুমান। আর একটা বানরটা তো একদম, বানর মানে বাতরামি। এখানে কচ্ছপ কাসিম থাকে, দেখেন এখানে দেশি অনেকগুলো বিদেশি কচ্ছপ আছে, এগুলো এখন দেখা যাচ্ছে না। এই দেখুন মুখপুরা হনুমান। আর কি দেখা যায়, আমি আর কোথায় নিয়ে যেতে পারি। এখানে বিদেশি কোনো পাখি কাছে নিয়ে যেতে পারি কিনা দেখি। এটা সম্ভবত কোয়েল পাখি, এইসব কোয়েল পাখি, দেশি কোয়েল, কতগুলো কোয়েল পাখি এখানে। কোয়েল পাখি, তারপর এই বাজরিঘাট, চুড়ি পাখি, বিদেশি চুড়ি পাখি, সবগুলো একসাথে লালন পালন করা হয় একটা কাছায়।
একটা শেডের মধ্যে কি দেখা যায়, এমুই পাখি মেবি। বিভিন্ন ধরনের সাহারা মরুভূমির প্রাণীও কিন্তু এখানে দেখা যায়। এই সাহারা মরুভূমির প্রাণী দেখতে পারবেন। তিতি পাখি, অস্ট্রিচ জাতের কতগুলো পাখি, সাহারা মরুভূমির, এগুলো হচ্ছে সাহারা মরুভূমি অস্ট্রিচ প্রাণী, অস্ট্রিচ পাখি। আরেকটা দেখি, বানর, তো হনুমান, হনুমান কিছু বানর দেখা যায়, আর কিছু ভাল্লুক দেখি। এখানে একটা হচ্ছে ভাল্লুক, বলুক আফ্রিকা, এটা হচ্ছে দেশি বালুক, হে কিছু বললুক। আর সজারু, এই সজারু দেখা যাচ্ছে, এটা বাংলাদেশের সজারু। সজারু একটা দেখা যাচ্ছে। সজারু, সজারু এগুলো, এটা হচ্ছে সজারু, বাংলাদেশি প্রাণী। একটা হচ্ছে মেসোবাগ, মোয়াপ, আমরা চট্টগ্রামের ভাষায় বলি মোয়াপ, সে মেসোবাগ একটা দেখা যাচ্ছে। মোয়াপ, মোয়াপ, মেসোবাগ, মোয়াপ। আর এখানে কিছু কদকনা জাতের মুরগি দেখা যাচ্ছে, কালো, একদম পুরোপুরি কালো, এই কদকনা জাতের মুরগি। কদকনাথ, এখানে অনেকে দুই একটা ফ্যামিলি ঘুরতে আসছে। আর এগুলো খরগোশ, গিনিপিগ, খরগোশ সবগুলো একসাথে পালন করা হয় দেখি। খরগোশ, গিনিপিগ সব একসাথে পালন করা হচ্ছে। আর ওইখানে দেখতে পাচ্ছেন ময়ূর পাখি, ওই সাইডটাতে দেখতে পাচ্ছেন সবগুলো ময়ূর পাখি। এই দেখেন ময়ূর পাখি আর অস্ট্রিচ পাখি, কোয়েল পাখি ৬০-১৭। আর দেখা যায় সামনে কি আছে। এটা 18 শেড কচ্ছর, গাদার ঘোড়ার মাঝামাঝি একটা প্রাণী, খচ্চর একটা প্রাণী। এটা দেশীয় বানর দেখতে পাচ্ছি, আমি টাটা দেখাচ্ছি। হাই, ভালো বানর, বানর। আর এখানে গোড়ার পিঠে চড়া, এখানে গোড়া, কতগুলো গোড়া, গোড়া দেখতে পারবেন। খাওয়ার দাওয়া নিষেধ, এই গোড়াগুলোর খাওয়ার দাওয়া নিষেধ। দেখেন অনেকে বলে গোড়া নাকি, একটা বানরটা আমার পিছু ছাড়তেছে না, দেখি এই বানরটা, খালারে বানর আমার পিছু ছাড়ছে না, ভয় লাগতেছে। অনেকে বলে গোড়া নাকি দাঁড়িয়ে ঘুমাই, কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি গোড়া শুয়ে শুয়ে ঘুমাচ্ছে। দেখেন গোড়া কিভাবে ঘুমাচ্ছে, গোড়া কিভাবে ঘুমাচ্ছে দেখেন। এটা দেখাইছি, ও ভয় পাইছে। দেখা যায় বানরটা কোথায় যায়, মনে হয় তার মায়ের কাছে চলে গেল। ও এটা মনে হয় তার মা, বানরটা এটা মনে হয় তার মা, মনে হয় মা বাবা সামথিং কি হতে পারে। এটা ভয়, একটু ফিটাইবো, ফিটাইবো, এদিকে আসলে ফিটাইবো, একটাই ফিটাইবো। আরেকটা হনুমান, এখানে দেশি বিদেশি ভিন্ন ভিন্ন তাদের কিছু কবুতরও দেখা যাচ্ছে। দেখেন এখানে কিছু কবুতরও দেখা যাচ্ছে, এগুলো কবুতর, সব বাংলাদেশি কবুতর। কবুতরের ফিডিং এর বাসাও রয়েছে, ফিডিং হচ্ছে। এটা হচ্ছে বনমোরগ, এই দেখেন বনমোরগ, ওটার ডিম, বনমোরগের ডিম।
বনমরকের ডিম, এগুলো রাঙ্গামাটি খাগড়াছড়ি অঞ্চলে অ্যাভেলেবেল পাওয়া যেত এককালে, সেগুলো এখন পাওয়া যায় না। বনমরক বর্তমানে খুব কম সংখ্যক পাওয়া যায়। এটা হচ্ছে বনমরকের ডিম, 2, 4, 6, 8 প্রায় 4 জোড়া ডিম আছে। এগুলো ডিমগুলো ফুটানো হবে মেবি। ব্রাহ্মা জাতের কতগুলো বিদেশি মুরগি, মরক মুরগির বাচ্চা আছে। ব্রাহ্মা হয়ে দেখা যাচ্ছে, ব্রাহ্মা জাত অনেক বড় জাতের। এখনো মুরগি বাচ্চা আছে। এই বানরটা আমার পিছু ছাড়তেছে না। আর কি শকুন, বাজ পাখি, এ সিল, আমরা বাজ পাখি বলি, বাংলাদেশি বাজ পাখি। এই বাজ পাখি, এই বাজ পাখির কাছে আসলাম। এই বাজ পাখি, এটা হচ্ছে বাজ পাখি, সিল বলি, যাই বলি না কেন। আমরা ডিসকভারি চ্যানেল অনেক দেখি বাজ পাখি কীভাবে শো মেরে একদম নিয়ে চলে যায় অন্য ছোটো প্রাণীদের। আজকে এই বাজ পাখি এখানে দেখতে পাচ্ছি, বাজ পাখি। ইগল, এটা হচ্ছে ইগল পাখি, ইগল, ইগল, দেশীয় ইগল, দেখতে পারেন ইগল, 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 ইগল। ওই একটা বাজ পাখি আছে। এগুলো আহত হয়ে মাঠে পড়েছিল, বন বিভাগের কর্মীরা উদ্ধার করে এখানে নিয়ে আসছে, রাখছে। কিছুকাল পর আবার এদেরকে আকাশে উড়িয়ে দেওয়া হবে। আমি এখানকার যারা নিরাপত্তা কর্মী তাদের কাছ থেকে এই তথ্যটা পেয়েছি। ঘোড়ার খামার, এখন ঘোড়ার খামার, অ্যারাবিয়ান হর্স যাকে বলা হয়, বিদেশি হর্স, এগুলো অ্যারাবিয়ান হর্স। ঘোড়ার পিঠে চড়ার ব্যবস্থা আছে, তবে আজকে এর জন্য না, কালকে ঈদ থেকে আগামীকালে শুরু হবে। বিনোদিয়া আপনাকে দেখায়, বিনোদিয়া ফ্যামিলি পার্ক, বিনোদিয়া সুইং বোট। গুড বাই। এখন আমি হয়তো বিদায় নিব, এখন লাইভ থেকে বিদায় নিব। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।